তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে চলে এসেছি বিশেষণ, মানে পদের একটা গুরুত্বপূর্ণ বাক্যের যে বিভিন্ন অংশ আছে, সে বাক্যের বিভিন্ন অংশের মধ্যে বিশেষণ হচ্ছে একটা সর্বতম গুরুত্বপূর্ণ অংশ। তো এই বিশেষণের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা বন্ধুরা। প্রথমে আমরা বলবো বিশেষণ পদ কাকে বলে। বিশেষণ পদ কাকে বলা হয়? যে পদের দ্বারা বিশেষের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝানো হয় তাকে আমরা বলবো বিশেষণ পদ। তাহলে বিশেষের মানে নাউন, তাই তো? তাহলে বিশেষণের আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বিশেষণকে আমরা কি বলি ইংরেজিতে? না অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে বাংলায় আমরা যেরকম বলছি যে পদার্থের যে পদের দ্বারা বিশেষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো বোঝানো হয় তাকে আমরা কি বলবো? বিশেষণ পদ। এই বিশেষণ পদকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা বিশেষ্যের বিশেষণ, একটা হচ্ছে বিশেষণের বিশেষণ, আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো বন্ধুরা, বিশেষের বিশেষণ কাকে বলবো? বিশেষের বিশেষণ বলতে আমরা বিশেষের দোষ গুণ যদি বোঝাই যে বিশেষণ পদ দ্বারা, তাকে আমরা বিশেষণ পদ বলবো। দেখো, আমরা এরকম অনেক বাক্য বলি যে বাক্যগুলো কোনটা বিশেষ্য এবং কোনটা বিশেষণ ব্যবহৃত হচ্ছে। যেমন বললাম, সুশীল একটি ভালো ছেলে। দেখো, বাক্যটা যদি ব্যবহার করি, কি বললাম? সুশীল একজন ভালো ছেলে। দেখো বন্ধুরা, এখানে তো সুশীলটা একটা বিশেষ্য পদ, কিন্তু এই দিকে চলে আসছে আমরা, এখানে ছেলেটা তো বিশেষ্য পদ, তাই তো? তাহলে এই বিশেষ্য পদের আগে একটা দেখো ব্যবহার করেছি ভালো, তাই তো? তাহলে ভালো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা বিশেষণ। আর এটাকে আমরা কি বলছি? না বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদের আগে যে পদটা বসছে সেটাকে আমরা বিশেষণ পদ বলছি। আর এই ধরনের যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে আমরা বলবো বিশেষ্যের বিশেষণ। ভালো ছেলে, সুন্দর কায়ক, সবুজ গাছ, আমরা এই নীল আকাশ, এগুলোকে আমরা সবই বলবো কি? বিশেষের বিশেষণ। এরপর আসছি বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ মানে বিশেষণ পদেরই আবার বিশেষ, মানে তাকে কি বলবো, তাকে এমনভাবে বলা হবে যেন বিশেষণেরই কোনো দোষ গুণ মানে বিস্তারিত করে বলা হয়। দেখো, এই বাক্যটা দিয়ে আমরা যদি বলি সুশীল একজন এখানে ভালো আছে, তার কথা খুব ভালো ছেলে। তাহলে বাক্যটা যদি বলি আমরা সুশীল একজন খুব ভালো ছেলে, বললাম সুশীল একজন খুব ভালো ছেলে। তাহলে আমরা ছেলেটাকে কি পদ পেয়েছি বন্ধুরা? বিশেষ্য পদ, তাই তো? ছেলেটাকে আমরা পেলাম বিশেষ্য পদ। এই ভালোটাকে আমরা কি পেয়েছি? বিশেষণ পদ। এরপর দেখো খুবটা কি? এটাও তো একটা বিশেষণ। কেমন ভালো, খুব ভালো। বললাম কেমন ছেলে না ভালো ছিল, এবং কেমন ভালো না খুব ভালো, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো? না বিশেষণের বিশেষণ। মানে ভালোকে বলছে কিন্তু খুব ভালো, কিন্তু ঠিক আছে, এই ধরনের বিশেষণ পদগুলোকে বলবো বিশেষণের বিশেষণ। তাছাড়া আমরা যদি বলি ফুলদানিটি নতুন নতুন ভালো বা নতুন সুন্দর একটা ফুলদানি, যদি বলি এটি হয় একটি নতুন সুন্দর ফুলদানি, তাহলে এখানে নতুন আবার সুন্দর বলা হচ্ছে, তাই তো? কেমন ফুলদানি? না নতুন ফুলদানি, কিন্তু কেমন? না সুন্দর ফুলদানি। যদি বলি এটি একটি নকশাকৃত দামি অলংকার, বললাম তাহলে কেমন অলংকার? না দামি। এটা তো একটা মানে বিশেষণ তো হচ্ছে। আবার বললাম নকশাকৃত। তাহলে এই যে বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলোকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। তো তোমরা এরকম বাংলা ব্যাকরণে অনেক ধরনের বাক্য পাবে, যে বাক্যগুলো থেকে তোমাদের বলতে হবে যে কোনটা বিশেষের বিশেষণ দাও, কোনটা বিশেষণের বিশেষণ কোনখানে হয়েছে, এখানে বা বিশেষণের মানে শ্রেণী বিভাগ। তো এগুলো আইডেন্টিফাই করতে হলে তোমরা অবশ্যই পারবে। এরপর আছে এখন বলবো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়াপদের
ক্রিয়াপদকে বিশেষিত করার জন্য যে ধরনের বিশেষণ ব্যবহার করা হয়। ক্রিয়াপদ মিন আমরা ক্রিয়াপদ তাকেই বলবো যে পদের দ্বারা কি বোঝায় না কোনো কিছু কাজ করা বোঝায়, তাই তো, তাকে আমরা ক্রিয়াপদ বলে থাকি। তাহলে এই ক্রিয়াপদকে বিশেষিত করার জন্য যে ধরনের পদ আমরা ব্যবহার করে থাকি তাকে আমরা কি বলবো? ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ যেমন কি বললাম, যদি বলি যে ছেলেটি দৌড়ায়, দেখো ছেলেটি দৌড়ায় বললাম, দৌড়ায় মানে একটা ক্রিয়া, তাই তো, কিন্তু যদি বলি জোরে দৌড়ায়, কেমন ভাবে দৌড়ায় না জোরে দৌড়ায়, তাহলে এই যে জোরে এটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। তারপর বললাম যে শিশুটি উচ্চস্বরে কাঁদে, কেমন কাঁদে না উচ্চস্বরে, তাহলে কাঁদে এখানে একটা ভাব বা ক্রিয়াপদ, আমরা তার আগে আমরা এমন একটা ব্যবহার করছি কেমন ভাবে কাঁদে, যেটা ক্রিয়া বলতে বিশেষিত মানে বিস্তারিত করে বোঝানো হচ্ছে, বা ক্রিয়া বলতে এখানে একটা অন্য জায়গায় উঁচু লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তো, সেই ধরনের আমরা বাক্যগুলোকে বলবো আমরা ক্রিয়া বিশেষণ। বললাম আর উদাহরণ এরকম অনেক পাবে, যদি বলি বৃদ্ধটি ধীরে হাঁটে, উদাহরণ দিলাম বৃদ্ধটি ধীরে হাঁটে, হাঁটে এটা তো ক্রিয়াপদ, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো না ক্রিয়াপদ। আর এই যে কেমন ভাবে হাঁটে, খুব ধীরে হাঁটে, তাই তো, তাহলে এটাকে আমরা কি বলছি না বিশেষণ। তাহলে এই ধরনের আমরা বিশেষণ পদগুলোকে বললাম কি ক্রিয়া বিশেষণ। তাহলে এরকম অনেক উদাহরণ তোমাদেরকে বন্ধুরা দেওয়া রইলো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।